রিফাত, ও খুব শখ করে খাসিটা কোরবানি ঈদের জন্য কিনছে। তখন সে বলল, স্যার ওই টাপটা তো ছাগলটা নেয়নি। ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউর রহমান সম্পদ গড়ার ক্ষেত্রে দেখিয়েছেন ভেলকিবাজি। নিজের আয়কর ফাইল ক্লিন রাখার কৌশল হিসেবে সব সম্পদ করেছেন দুই পক্ষের স্ত্রী, সন্তান, ভাই ও স্বজনদের নামে। প্রথম পক্ষের ছেলে তৌফিকুর রহমান অর্ণব যখন শিক্ষার্থী তখন তার নামে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন। 8টি ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক অর্ণবের বর্তমান সম্পদের পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যাবে। তবে তার আয়কর ফাইলে সম্পত্তির পরিমাণ মাত্র 27 কোটি টাকা। গত অর্থ বছরে আয়কর ফাইলে দেখিয়েছেন 6 কোটি 53 লাখ টাকা। মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার লাভলিও সম্পদে পিছিয়ে নেই। হঠাৎ করে গৃহিণী থেকে ব্যবসায়ী বনে যান তিনি। 1990-91 অর্থ বছরে ট্রেডিং ব্যবসায় 2 কোটি 28 লাখ টাকা বিনিয়োগ দেখিয়ে প্রথম আয়কর ফাইল খোলেন, কিন্তু এই টাকার উৎস উল্লেখ নেই। 2013-14 সাল থেকে গৃহিণী সম্পত্তির হিসাবে কোটি কোটি টাকার সম্পদ দেখানো শুরু করেন ফাইলে। বর্তমানে প্রায় 38 কোটি টাকার সম্পদের মালিক শাম্মীর হাতে ও ব্যাংকে নগদ অর্থ আছে প্রায় 27 কোটি টাকা। তবে প্রকৃতপক্ষে লাভলির সম্পদ প্রায় 100 কোটি টাকা। অর্ণব ও লাভলির আয়কর ফাইল বিশ্লেষণ ও বাস্তবে দুজনের সম্পত্তির খোঁজ নিয়ে উল্লেখিত তথ্য পাওয়া গেছে। অন্যদিকে বিনা ছুটিতে দীর্ঘদিন আত্মগোপনে থাকায় চাকরি থেকে বরখাস্ত হতে পারেন মতিউর রহমান। এনবিআরের সদস্য পদ থেকে সরিয়ে সংযুক্তির পর আইআরডিতে যোগ দেননি, এমনকি তিনি ছুটিরও আবেদন করেননি। দুর্নীতি দমন কমিশন সূত্র বলছে, মতিউর রহমান নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতে স্ত্রী ও সন্তান স্বজনদের নামে সম্পদ করেছেন, কিন্তু তাদের সম্পদের উৎস খুঁজতে গেলে মতিউর রহমান ফেঁসে যাবেন। নিজের অবৈধ সম্পদ বৈধ করার জন্য অন্যের নামে স্থানান্তর রূপান্তরের মাধ্যমে ভোগ দখল রাখার অভিযোগ তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা যাবে। সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল তার আত্মীয় স্বজনের নামে 134 কোটি টাকার সম্পদ করেছেন, কিন্তু স্বজনদের সম্পদের উৎস খুঁজতে গিয়ে পাপুলের নাম জড়িয়ে যায়। একইভাবে মতিউর রহমানের স্ত্রী সন্তানদের সম্পদের উৎস খুঁজলে মতিউর রহমান পার পাওয়ার কোনো সুযোগ নেই। বরখাস্ত হতে পারেন এনবিআরের সদ্য সাবেক সদস্য মতিউর রহমান। গত 23 জুন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে তাকে সংযুক্তি করা হয়। এরপর 9 দিন অতিবাহিত হলেও তিনি যোগদান করেননি। 1 জুলাই খোঁজ নিয়ে জানা গেছে মতিউর রহমান একদিনের জন্য আইআরডিতে আসেননি। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা। 1 টাকার দুর্নীতি যা বলবেন আমি এটা মনে হচ্ছে।